everyone, this is me Preshi. Welcome to another new vlog. Welcome to my channel. So আজকে হচ্ছে 26th of January and literally ঘড়িতে এখন বাজে 4:30. So ঘুম থেকে উঠে নিয়ে আগে বলে দিই ভোর 4:30 বাজে ঘুম থেকে উঠে নিয়ে লাইক আমি তো ঘুমাইনি ঠিকঠাক ভাবে আমি 3টে অবধি কাজ করছিলাম আমার নিজের তো তারপরে ভাবলাম 4টার সময় যখন উঠতেই লাগবে তাহলে আমি আর ঘুমিয়ে কি করব তো সেই কারণে ওই 1 ঘন্টাও ঘুমাইনি বসে বসে আমার যা পেন্ডিং কাজ ছিল সব বসে বসে করলাম কমপ্লিট করলাম এখনো ওইদিকে ল্যাপটপ পড়ে আছে তো যাই হোক ঘুম থেকে উঠে নিয়ে মানে ঘুম থেকে বলছি কেন কাজ থেকে উঠে নিয়ে স্নান দান করে রেডি হয়ে গেলাম মা ওদিকে ওই ঘরে রেডি হচ্ছে এখনো বাইরে সূর্যের আলো পর্যন্ত বেরোয়নি বাইরে প্রচন্ড অন্ধকার ওয়েট মি শো ইউ বাইরে এখনো অন্ধকার বাইরে লোকজন কেউ নেই আমরা এখন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যাব যাই হোক কই না হতা হ্যাঁ 5টা বাজলে বেরিয়ে যাব আমরা ওলা বুক করা আছে ওলা করে যাব আমরা রেড রোডে লেটস গো টিপিক্যাল বাঙালি ভাই সকাল ভোরবেলা আমরা এখন চা খাবো চা খেয়ে দেন বেরোবো লাইক ঘুম থেকে উঠে চা খাওয়া ইজ ম্যান্ডেটরি সো এখন আমি চা বসিয়ে দিলাম আর মা রেডি হয়ে গেছে মা চায়ের জন্য বসে আছে মা চা খাবে অ্যান্ড দেন একসাথে বেরিয়ে যাবো ওদিকে মাসিরাও রেডি হচ্ছে মাসিদেরকেও ফোন করে বলে দিয়েছি মাসি ঘুম থেকে উঠে গেছে মাসি বোন দুজনেই যাবে তো ওই ওদের বাড়ির সামনে থেকেই আমরা ওলাটা ধরবো চলো যাওয়া যাক তো আমরা বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠতে পারলি তুই এক ডাকে উঠছিস কি 2 ডাকে উঠছি চোখ খুলতে পারছিলিস তো আরে উঠতে না উঠতে চোখ দিকে ভাই রাস্তাঘাটে কেউ নাই তুই দেখ দিকে ফুলমানি ওলার জন্য ওলা ঘাটছে মানে ওলা অ্যাপ ঘাটছে আমার মা একা ঠন ঠন করে এগিয়ে যাচ্ছে আর আমি আরো গল্প করছি কাঁপছিস কোথায় ঠান্ডা তো আমরা ওলা তো পেলাম না তাই আমরা ট্যাক্সি করে এখন যাচ্ছি বাইরের ঠান্ডা হাওয়া খেতে খেতে তো আমরা চলে এসেছি এখানে আমাদেরকে ট্যাক্সিওয়ালা এখানে নামিয়ে দিল কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি ও প্যারেড করা শুরু করে দিচ্ছে ওই তোকে নেবে না ওখানে আমরা এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় গিয়ে দাঁড়াবো কোথায় গেলে ভালো মতন আমরা দেখতে পাবো এক জায়গাতেই ঢুকলাম ওখানে জানতে পারলাম কি ওখানে খালি যারা পাস নিয়ে এসছে তারাই খালি ঢুকতে পারে খালি ভিআইপিদের জন্য জায়গা আমরা আবার ওখান থেকে রিটার্ন বেরিয়ে গেছি এবার যাচ্ছি দেখি সামনে কোথায় জায়গা পাই ঘুরে বেড়াই আমরা যদি কোথাও গিয়ে কিছু না দেখতে পাই মর্নিং ওয়াক করে বাড়ি চলে যাবো ব্যাস তো আমরা ফাইনালি জায়গা খুঁজে পেয়ে গেছি তো যাই হোক এখন গিয়ে আগে চেয়ার ধরে চেয়ার দিয়ে বসি আর দাঁড়িয়ে থাকতে পারছি না অনেক কেটে নিচে সকাল থেকে পুরো মর্নিং ওয়াক হয়ে গেল সকাল 5:30 থেকে 5:30 না 6টার সময় এসে নেমেছি 6টার থেকে হেঁটে যাচ্ছি এখন বাজে 6:30 আধা ঘন্টা মিনিমাম তো 2 কিলোমিটার হেঁটে নিয়েছি কি বলে যাচ্ছি আমি ভুলভাল তো আমরা ফাইনালি সিট পেয়ে গেছি বাট এটা জানি না ভিআইপিদের সিট কিনা আমরা বসে তো পড়েছি আমরা এখন এখানে বসে পড়েছি কেউ উঠালে আমরা উঠবো না লিজিড এখানে এসে বসে আছি লিজিড আমরা জিজ্ঞেস করছি একটা পুলিশকে পুলিশ নিজেরাই কিছু জানে না ভাই এখানে পুলিশও বলতে পারছে না কোথায় বসতে লাগবে কোথায় বসতে লাগবে না আলাদাই ভাই এরা কি প্রথমবার এসছে মনে হচ্ছে ওদেরকে দেখে আমরা লিটারালি 6:30 থেকে বসেছিলাম তারপরে রোদ উঠে গেল আর বসে থাকা যাচ্ছিল না কিন্তু প্রোগ্রামই স্টার্ট হচ্ছিল না লিটারালি ঘড়িতে 11টা বেজেছে তারপরে প্রোগ্রাম স্টার্ট হয়েছে তারপরে প্রথমে তো যেখানে বসেছিলাম সেখান থেকে উঠিয়ে দিয়েছিল বলেছিল ওটা ভিআইপিদের জায়গা কিন্তু লেজিট ওখানে 10-12টা মানুষ ছাড়া ওখানে চেয়ারগুলো সবগুলো ফাঁকা ছিল কোনো মানুষ ছিল না এই পাশে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে যাই হোক পরে সিট তো পেয়ে গেছিলাম কিন্তু মানে এত ভিড় ছিল এত রোদ ছিল ওরা লিটারালি 10:30টার সময় স্টার্ট করেছে প্রোগ্রাম আর খুব অস্বস্তি লাগলো তারপরে দেখতে দেখতে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল তো তারপরে হচ্ছে প্রথমে ওই হেলিকপ্টার দিয়ে ফুল ছড়ানো হলো তারপরে এক এক করে সব প্যারেড টিম গাড়ি এই সব আসছিল চলো দেখতে থাকো তোমরা One
বাংলাদেশ যেটা সেটা সেটা বলতে জাপান জাপান এরা হচ্ছে তোমার পাহাড়ি এলাকার লোক Approaching the surrounding base is the Kolkata Police Rapid Action Force. তো ফাইনালি আমরা 6 ঘন্টা পর, লিটারালি 6 ঘন্টা পর আমরা বেরোলাম। এখন ঘড়িতে বাজে 11:30। অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছে, অনেকক্ষণ। লিটারালি আমরা এই রোদ্রের মধ্যে অস্থির হয়ে গেছিলাম, লিটারালি অস্থির হয়ে গেছিলাম। একটুও ভালো লাগছিল না, শরীর খারাপ লাগছিল। তারপরে লেজিট 10:30টার সময় শুরু হলো, 11:30টার মধ্যে সব শেষ। আমরা আউট এখন বাইরে। এখন যাচ্ছি আমরা মেট্রোর দিকে। রাস্তা পুরো ফাঁকা, লাইক গাড়ি ঘোড়া তো চলছে না, মানুষজনের ভিড় সব মেট্রোতে। এখন মেট্রোতে গিয়ে যে কী ভিড় হবে। মেট্রোতে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করবো, কারণ সেই ভোরবেলা বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়েছে, কিছু হয়নি। আর তার মধ্যে এত রোদ্রে এত অস্থির লাগছিল ভাই। জানুয়ারি মাসের 26 তারিখে এতটা গরম কোথায় পড়ে ভাই, অ্যাডজাস্ট করতে পারছি না আমি কলকাতার ওয়েদারের সাথে। আবার লেজিট অ্যাডজাস্ট হচ্ছে না, আবার ভালোই লাগছে না। উইন্টার ভাই এখানে উইন্টারের কোনো নামও নিশানা ছিল না এই বছর। একটা পাতলা জ্যাকেট, তাও সারাদিন লাগতো না। সকালবেলা যখন কলেজ যেতাম তখন খালি লাগতো, আজকেও সকালবেলা খালি আসার সময় লেগেছে, নয়তো আর লাগে না ভাই সারাদিন। আর লেজিট রাত্রেবেলা করে ফ্যান চালিয়ে শুতে হচ্ছে। যাই হোক, কই না, এখন যাই কলকাতা ইজ ভেরি ব্যাড গাইজ, কলকাতা ইজ ভেরি হট। তো যাই হোক, এখন গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি যাওয়ার প্রিপারেশন পদ্ধতি খুঁজতে লাগবে, কোন দিক দিয়ে যাওয়া যাবে, কীভাবে যাওয়া যাবে। কারণ গাড়ি ঘোড়া এই রাস্তায় কোনো কিছু চলছে না, সব রাস্তার চারিদিক দিয়ে ব্লক, কোনো গাড়ি ঘোড়া এই রাস্তায় নেই। দেখি কি করা যায়। আমি নিয়ে নিয়েছি একটা আখের রস আর একটা কলা, তার আগে খেয়ে নিয়েছি হচ্ছে ওই দোকান থেকে রুটি তরকারি। সবাই মিলে আমরা রুটি তরকারি খেলাম। এখন আমি একটু আখের রস খাচ্ছি। চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো। মেট্রো স্টেশনে চলে এসেছি, মেট্রোর অপেক্ষা। এখনও আমাদেরকে 10 মিনিট দাঁড়াতে হবে, কারণ আমাদের চোখের সামনে দিয়ে একটা মেট্রো চলে গেল, কিন্তু আমাদের টিকিট কাটা হয়েছিল না। কই না হতা হয়। মেট্রোতে উঠে গেছি, আর আজকে তুলনামূলক মেট্রোতে কম ভিড় আছে। যাই হোক, যেটা ভেবেছিলাম যে আজকে ভিড় হবে, যেহেতু সবাই ময়দানে চলে গেছিলো, লাইক রেড রোডে চলে গেছিলো। তো যাই হোক, ভিড় নেই অত, ফাঁকা ফাঁকাই উঠেছি। এখানে তো পুরো ফাঁকাই হয়। চলো লেটস গো। ও মা সিটও পেয়ে গেল, নাইস। মেট্রো স্টেশনে নামার পর আমাদের ইচ্ছা হলো কি আমরা কুমোরটুলি আসবো। তো এখন আমরা কুমোরটুলিতে এসছি, জানি না কি কিনবো। মার কিছু কেনার আছে যতদূর শুনলাম মার কথা। তো যাই হোক, এখানে সরস্বতী ঠাকুরগুলোও দেখছি, বেশ সুন্দর সুন্দর। দেখাবো।
আমরা ঘাটে চলে এলাম, ঘাটে এসে এখানে বসে আছে, অনেকেই এখানে বসে আছে আর এখানে কিছুজন গান করছে। আর কিছু পূজার জিনিস নেওয়ার ছিল, তো এবার নেওয়া হয়ে গেল। এখন আমরা বেরিয়ে গেলাম কুমারটুলি থেকে। এবার এখন আমি বলতে পারছি না কোথায় যাব আমরা, কারণ প্ল্যান আমাদের চেঞ্জ হতেই আছে। হঠাৎ করে ওটা কুমারটুলি চলে এলাম। এবার দেখি কোথায় যাই, আপডেট দিতে থাকবো। আগে থেকে বলবো না বাড়ি যাবো। লেটস সি। যা বললাম আমাদের প্ল্যানের কোনো ঠিক নেই। আমরা কুমারটুলি থেকে বেরোনোর সময় বললাম বাড়ি যাবো, অ্যান্ড নাও উই আর ইন হাতিবাগানের মার্কেটের ভেতরে আমরা এখন ঘুরছি বাড়ি যাওয়ার বদলে। বাড়ি তো যেতে পারছি না, সারা রাত ঘুম হয়নি। এখন বাজে বেলা 2টো, ঘুম পাচ্ছে প্রচণ্ড, চোখগুলো পারলে খুলে পড়ে যাবে, বাট ঘুরে যাচ্ছি তাও কই না। হাতিবাগান থেকে তো বেরিয়ে গেলাম, হাতিবাগানে যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটা আর হলো না। তো এখন বেরিয়ে আমরা চলে এসেছি পাগুইহাটিতে। এখন যাবো এই হোটেলে খেতে, তো যাই দেখি কি খাওয়া যায় আজকে। তো আমাদের খাবারগুলো চলে এসছে, আমরা সবাই ভেজ থালি অর্ডার করেছিলাম। তো দিয়েছে ভাত, আলু ভাজা, শুক্তোর তরকারি, ডাল আর চাটনি, অ্যান্ড একটা মালাই পনিরও অর্ডার করেছিলাম। তো মালাই পনিরটা আসছে। সো ফাইনালি আমরা বাড়ি ফিরছি, আলটিমেটলি বাড়ি ফিরছি আমরা। তখন ঘুরতে বাজে 4টে, সেই সকাল 5টায় বেরিয়েছিলাম, এখন বাজে 4টে। লিটারালি 12 ঘন্টা বাইরে ছিলাম, তার মধ্যে সারা রাত ঘুম ছিল না। আমার শরীর একবারে ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়াটা করে একটু তাও শান্তি লাগছে, বাট এখন কি একদম ঘুম। তো এখন বাড়ি যাবার পালা, বাড়ি চলেই এসেছি কাছাকাছি। তো ব্লগটা এন্ড করার আগে কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে রেডোরতে তো গেলাম, প্রোগ্রামও দেখলাম, বাট মেন কথা হচ্ছে যে ওখানে যেতে হলে ভোরবেলা যেতে হবে তুমি যদি ভিআইপি পাস না কাটো। এবার ভিআইপি পাস যদি কেটে নাও তাহলে তো তুমি দেরি করে যাচ্ছ, অ্যান্ড ওগুলো সব ঠিক আছে। আর ভিআইপি পাসে এমনও না যে অনেক লোক থাকে বা ওখানে গেলে জায়গা পাওয়া যাবে না, বাট জেনারেলে যারা যায়, আমরা তো ফার্স্ট টাইম গেছিলাম, আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমরা জানতাম না কি করতে হয় না করতে হয়। আমরা লিটারালি রাস্তায় জিজ্ঞেস করতে গেছিলাম। আর এমনও না যে সব পুলিশ রাস্তায় যারা থাকবে তারা সব কিছু জানে, তাদেরকে ডিউটি অ্যাসাইন করা হয়, তারা এখানে এসে ডিউটিটা জাস্ট করে, তারাও ঠিক মতন জানে না। তো যাই হোক, আমরা কোনো মতে গেলাম ভেতরে। ফার্স্টেই তো গিয়ে বসার পর ফার্স্টে একটা জেনারেল একটা জায়গা থাকে, দেন তারপর থেকে ভিআইপি স্টার্ট হয়। তো আমরা প্রথমে ভাবলাম এই জায়গাটা যখন ভিড় হয়ে গেছে, তো আমরা ব্লক সি বলে একটা বা ব্লক ডি বলে কিছু একটা লেখা ছিল, ওখানে বসলাম। তো যাই হোক, বসার পর ওখানে তো অনেকক্ষণই বসেছিলাম, আমরা প্রায় 1 ঘন্টার মতন ওখানে বসেছিলাম। কিন্তু তারপরে প্রথমে একটা পুলিশকে জিজ্ঞেস করেই আমরা বসেছি যে এখানে কি বসা যাবে। ফার্স্টে পুলিশটা বললো যে হ্যাঁ বসা যাবে, কোনো প্রবলেম হবে না, কেউ তুলবে না। যাই হোক, 1 ঘন্টা পর এসে একটা পুলিশ তুলে দিল আমাদেরকে, অন্য একটা পুলিশ। তো তারপরে আমরা এই পাশে চলে এলাম, এই পাশে সিটও পেয়ে গেছি পরে, কিন্তু সেটা মেন কথা নয়। মেন কথা হচ্ছে যে প্রোগ্রামটা লিটারালি ভোরবেলা তো গেছি সিট পাওয়ার জন্য, কিন্তু লিটারালি প্রোগ্রামটা স্টার্ট হয় 10টা 10:30, এত দেরি করেই করে ওরা। ভোরবেলা গিয়ে কোনো লাভ নেই। যদি তোমার দেখার ইচ্ছে হয় তাহলে তোমরা ভিআইপি পাস নিয়ে দেরি করে গিয়ে তখনই দেখো, কিন্তু এই ভোরবেলা যাওয়ার পর ওখানে বসে থাকতে লাগবে মিনিমাম 5-6 ঘন্টা, ওখানে বসে থাকতে লাগে 4-5 ঘন্টা, সরি। তো এবার আমরা ওরকম বসেছিলাম, আর ওয়েদার এত বিচ্ছিরি। ওখানে না কোনো শেড আছে না কিছু, জলের ব্যবস্থা আছে আর বাথরুমের কোনো ব্যবস্থা নেই ওখানে। তো গরমের মধ্যে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম আমরা। আর হচ্ছে যেই পাশে জেনারেলদেরকে বসায় সেই পাশে অ্যাকচুয়ালি রোদটা পড়ে সবসময়, লিটারালি এভরি টাইম। তো হচ্ছে যদি তোমরা যাও তাহলে ছাতা ফাতা অলওয়েজ ক্যারি করবে, বাট ওখানে প্রচণ্ড গরম। যদি দেখার ইচ্ছা হয় ভিআইপি টিকিট কেটে নিয়ে দেন দেখো, না তো দেখার কোনো মতলব হয় না। আর এমনও না যে খুব একটা বড় শো হয়। আর যেখানে আমরা বসেছি সেখানে তো প্রতিটা যেগুলো টিম আসে, ডান্সার টিম বা যে কোনো টিম, সেগুলো গিয়ে সামনে পারফরমেন্স দেয়।
ঠিক আছে। আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে কোনো কিচ্ছু দেখা যাচ্ছিল না, জেনারেলদের যেটা জায়গায় লিটারেলি এন্ট্রি যখন যেখান থেকে হয় প্যারেডের টিম বা যে আর্মি কারগুলো যেগুলো যেখান থেকে এন্ট্রি হচ্ছে সেই জায়গাটায় জেনারেলের বসার জায়গা দেয়। আর স্টেজের সামনে তো ধারে কাছেও যাওয়া যায় না, আমরা খালি ওই প্যারেড টিমটা দেখে নিয়েই বেরিয়ে এসেছি, আমরা কিন্তু আর কিছু দেখতে পারিনি। তো সবাইকে রিকমেন্ড করব কি যদি দেখার ইচ্ছে হয় তাহলে ওই ভিআইপি টিকিট কেটে নিয়ে বা কারো সাহায্যে, কোনো যদি পুলিশের সাথে কারো কানেকশন থাকে তাদের সাহায্যে তারা যেও, বাট নর্মালি জেনারেলে বসে দেখতে পাবে না, ওখানে প্রচণ্ড ভিড় হয়, পারলে লোককে মেরে দেবে, ঘাড়ের উপরে পড়ে যাচ্ছে, ব্যারিকেড দিয়ে পারলে বেরিয়ে যায় ওরা, খুব বিধিকিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, এই ব্লগটা এত পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।